আমার আপত্তি না আপত্তির কিছু এসে যায় না। কে মোহাম্মদ নিজেই বলেছেন যে ওখানে হওয়াই উচিত রাম মন্দির। वो तो एक इमोशन है, वर्ड्स में डिफाइन नहीं हो सकता। রাজনৈতিক দল করে উঠতে পারেনি, সক্ষম হয়নি। যে কোনো ঠাকুরের নাম নিলেই দেখছি রাজনীতি হয়ে যাচ্ছে। हर जगह पॉलिटिकल इश्यूज हो रहा है। কিছু হলেও প্রভাব ফেলবে। খুব ব্রিলিয়ান্ট স্ট্র্যাটেজি। রাজা রামচন্দ্রও তো রাজনৈতিক ব্যক্তিই ছিলেন। मोदी जी ताली बजा दिए, दीप जला दिए, घंटा बजा दिए। একদম অপারেশন থিয়েটার থেকে ডাক্তার বেরিয়েই বলেন যে আমি তো আমার কাজটা করলাম, বাকিটা ভগবানের। Hey guys, welcome to the first long video of this channel. আশা করি সবাই ভালো আছো। এই ভিডিওটা এই চ্যানেলের খুব স্পেশাল একটা ভিডিও। তার দুটো রিজন আছে। ফার্স্ট রিজন হলো এই ধরনের ভিডিও আমরা প্রথমবার করার চেষ্টা করছি, আর সেকেন্ড রিজন যার জন্য এই ভিডিওটা অ্যাকচুয়ালি স্পেশাল সেটা হলো এনি গেস। কিছু কি গেস করতে পারছো? চলো আমি বলে দিচ্ছি। দীর্ঘ 500 বছরেরও বেশি অপেক্ষা করার পর আমাদের নিজের ভারতবর্ষের অযোধ্যার বুকে রাম মন্দিরের প্রাণ প্রতিষ্ঠা হতে চলেছে আগামী 22শে জানুয়ারি 2024-এ। তো সেই ব্যাপারেই আমরা আমাদের নিজের শহর কলকাতার মানুষদের কাছে এটা জানতে চাইছি যে তারা এই রাম মন্দির প্রতিষ্ঠা নিয়ে কি ভাবছে আর তাদের এই মুহূর্তের অনুভূতিটা কেমন। जागो रे देखो रे दुनियाए देखो रे ना 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 ना। আপনারা নিশ্চয়ই জানেন আগামী 22শে জানুয়ারি 2024 আমাদের রাম মন্দিরের প্রাণ প্রতিষ্ঠা হচ্ছে অযোধ্যায়। দীর্ঘ 500 বছর কি তারও বেশি অপেক্ষার পর অযোধ্যার রাম মন্দির নির্মাণ প্রকল্পে আপনার কি সমর্থন আছে? যদি থেকে থাকে তাহলে কেন? যদি সমর্থন না থাকে তাহলে কেন? হ্যাঁ, একদম এটা আমাদের জিনিস, এটা হওয়া উচিত ছিল। बहुत अच्छी बात है, इंडिया का पहला इतना बड़ा मंदिर बन रहा है। দেখুন, ব্যাপারটা অতটা সহজ যতটা প্রশ্ন শুনতে লাগলেও সহজ নয়। 500 বছরের অপেক্ষাটা কিসের অপেক্ষা? শুধুমাত্র একটা মন্দির প্রতিষ্ঠা করলেই 500 বছরের সব অপেক্ষা শেষ হয়ে যাবে? राम मंदिर हो रहा है, बहुत प्राउड वाली बात है हम लोगों के लिए। এমন একটা টপিকসের উপরে আমাকে জিজ্ঞাসা করা হলো, সেটা আপত্তি না থাকার কথাটাই এলো কেন আমি বুঝতে পারছি না। আমার আপত্তি না আপত্তির কিছু এসে যায় না, তার কারণ নিজের জায়গায় যেটা হবার কথা সেটাই হচ্ছে। শ্রী রামচন্দ্রেরই জায়গা, সেটা সমর্থন থাকবে। সেটা আমি যেমন বাঙালি নিজেই, সেই হিসাবেই রাম মন্দির হিসেবে সবাই যেমন পরিষ্কার পালন করছে, আমি কেন করবো না? সবাই একমত, যেমন আমার একমত। দরিদ্রতাও তো অনেক দিনের অপেক্ষিত একটা বিষয়, সেটা তো কোনো কিছু প্রতিষ্ঠা করলে মিটবে বলে তো আমার অন্তত মনে হয় না। এই প্রতিষ্ঠানগুলো বা মন্দিরগুলো, শুধু মন্দির কেন বলবো, আমি যে কোনো আপনি মনুমেন্টাল আর্কিটেকচার বলুন, সেগুলোকে প্রতিষ্ঠার মাধ্যমে কোনো জিনিসের যদি কোনো অবসান ঘটতো, তাহলে আমাদের শহরে মানুষকে কর্মক্ষেত্রে জন্য প্রাণপাত করে রাস্তায় বসে থাকতে হতো না, বা দিনরাত যারা রেগুলার কাজ করি, কাজের মাধ্যমে জীবন জীবিকা অর্জন করার চেষ্টা করি, তাদেরকেও এত চাপ নিতে হতো না। তাহলে সবাই আমরা নির্মাণ করলে বাড়ির ছাদে একটা করে রাম মন্দির, তো সমস্যা মিটে যায়। 100% सहमत है। कारण ये हमारे भगवान मर्यादा पुरुषोत्तम श्री रामचंद्र जी का त्रेता युग में जन्म हुआ था और ये उनका गंतव्य स्थान ही है, जन्म स्थान है। तो उनको जो है अच्छा जगह मिला, बहुत बड़ी बात, हमारी आपकी गौरव की बात है। आस्था का केंद्र है, बहुत ज़रूरी था। आज तक किसी ने नहीं किया, आज जो हो रहा है हम लोगों के लिए अच्छा है। स्वर्ण समय चल रहा है अपना। এখন যদি আমি হিস্টোরিক্যাল কনটেক্সটে বলি, তাহলে কে মোহাম্মদ নিজেই বলেছেন যে ওখানে হওয়াই উচিত রাম মন্দির। আর যদি আমি রিলিজিয়াস কনটেক্সটে বলি, তাহলে আমি ঠিক বলতে পারবো না, বিকজ কি আমার মতে যে ঠিক আছে, ফাইন, হচ্ছে আমিও দেখতে যাব নিশ্চয়ই। স্বদেশটা আমরা ফিরিয়ে দিচ্ছি, তো এটাতে তো আপত্তি থাকার কোনো কারণই নেই। যদি কেউ আপত্তি করে থাকে সেটা তার ব্যক্তিগত। 500 साल बाद में आफ्टर अयोध्या में हमारा राम मंदिर, हमारे राम भगवान वापस से आ रहे थे, ज़्यादा खुशी की बात है ना। শ্রীরাম বলতে এক কথায় সবার আগে আপনার মনে কি আসে? আত্মা। वो तो एक इमोशन है, लाइक कैसे बोलो, वर्ड्स में डिफाइन नहीं हो सकता। রামচন্দ্র, রামায়ণ। শ্রীরাম বলতে একটা অত্যন্ত সুপরিকল্পিত একটা মুদ্রা, যেটাকে যখন তখন যেভাবে খুশি ইউটিলাইজ করা যায়, এগেনস্টে বা ফরে। मर्यादा पुरुषोत्तम भगवान श्री रामचंद्र जी को अपने जीवन में उतारना चाहिए लोगों को। কৃষ্ণ বলতে পারি, রাম বলতে পারি, ঠাকুর যেটা ভগবান সবার একই হয়। सियापति रामचंद्र की जय। রাম মন্দির প্রতিষ্ঠার আগে অনেকেই বলেছিলেন যে রাম মন্দির প্রতিষ্ঠা না করে সেখানে একটা হসপিটাল বানানো হোক। তো সেই বিষয়ে আপনার কি মতামত? हाँ, वो भी सही है, बट स्टिल हॉस्पिटल का अलग अपना जगह है और इसका अलग जगह है, तो मंदिर भी इम्पोर्टेंट है, ऐसा नहीं है कि नहीं है, वो भी इम्पोर्टेंट है। একটা রাম মন্দিরের বিনিময়ে একটা হসপিটাল
এটা খুব আনপ্যারালাল বায়েসড একটা চিন্তা ভাবনা। এটা কখনো সম্ভব নয়। রাম মন্দির প্রকল্পে বা রাম মন্দির গঠন করতে যে আর্থিক ব্যয় সরকার করছে সেটা নেহাতি কিছু কম নয়। তাতে একটা হসপিটালটা খুব ছেলেখেলা হয়ে যাবে না? হসপিটালে যখন একদম অপারেশন থিয়েটার থেকে ডাক্তার বেরিয়েই বলেন যে আমি তো আমার কাজটা করলাম, বাকিটা ভগবানের, তাহলে ওখানটা আমার মনে হয় এর পরে আর কোনো উত্তরই হতে পারে না। হসপিটালের জায়গায়, রাম মন্দিরের জায়গায়। না, সব সময় হসপিটাল অন্য জায়গাতেও হওয়া যেতে পারে। যদি কারোর করার ইচ্ছা থাকে হসপিটাল, তাহলে হওয়া যেতে পারে। হসপিটাল তো তার পাশেও করা যায়, তার সামনেও করা যায়। হসপিটাল করার চাইলে করতেই পারে ওখানে। এবার সেখানকার লোকেদের ওপর ডিপেন্ড করছে, সেখানকার রিলিজিয়াস বিলিফদের ওপর ডিপেন্ড করছে। ওরা যদি মন্দির বানাতে চায় তাহলে মন্দির বানা, যদি হসপিটাল বানাতে চায় তাহলে হসপিটাল বানা, কোনো অসুবিধা নেই। বলার নেই এখানে কিছু, যার ব্যক্তিগত ব্যাপার, ঠিক না? তার ঠিকই বলেছে, আর হসপিটাল হলেও ভালো, তার গরিব মানুষের জন্য সুবিধার কথাই বলেছে। ঠাকুর মন্দিরটা হলো মন্দিরও প্রতিষ্ঠানের জন্য সবাই একই মত। রাম মন্দির নির্মাণ কি কোনো রাজনৈতিক প্রভাব ফেলতে পারে? হ্যাঁ, কারণ রাম মন্দির এর আগে অন্য কোনো রাজনৈতিক দল করে উঠতে পারেনি, সক্ষম হয়নি। মেবি না, এটা একমত তো কোনো ব্যাপার না। এটা সবার আছে, বাঙালি বলুন মুসলিম বলুন, সেটা যার যার ধর্মের ব্যাপার। ওটা করতে সবাই একসঙ্গে একমত হয়, যেমন দুর্গা পূজা আমরা সবাই একসঙ্গে হয়ে ঘুরি, এটা সবাই ঘুরতে পারে, ওটা কোনো ব্যাপার না। देखिए वर्तमान परिस्थिति में जो जिसकी अभी वर्तमान जो सरकार भी चल रही है उनका तो बहुत बड़ा योगदान है। এটা আমার একান্ত ব্যক্তিগত মত। রাজনৈতিক তো মানে রামচন্দ্রকে নিয়ে তো রাজনীতি হবে এটাই আমি ভাবতে পারিনি কোনোদিন। কিন্তু এমন একটা সময়ের ওপর দিয়ে আমরা যাচ্ছি যখন যে কোনো ঠাকুরের নাম নিলেই দেখছি রাজনীতি হয়ে যাচ্ছে। তো এটা এক মেরুকরণ করা রাজনীতি, রামকে নিয়ে রাজনীতি হবে, সত্যি এটা ভাবার মানে আমাদের বাবা জ্যাঠা কাকারা যদি থাকতেন বেঁচে তাহলে এইখানেই তাদের হয়তো খুব একটা কষ্ট হতো। তার কারণ আমি কিন্তু একজন ব্রাহ্মণ পরিবার থেকে উঠে আসা একজন মানুষ। তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে আমি বলবো যে রাজনীতি করাটা একদম বোকামো। তার কারণ ওই যে বললাম, শ্রীরামচন্দ্র বা শ্রীকৃষ্ণের নাম মনে আসতেই শুনতেই প্রথমে আমাদের আত্মা, তা আত্মাকে নিয়ে তো রাজনীতি করা যায় না। हर जगह पॉलिटिकल इश्यूज हो रहा है। पॉलिटिक्स करने वाला इंसान हर जगह ही पॉलिटिक्स करेगा, हिंदू मुस्लिम में करने का कोशिश करेगा, बट यहाँ पे हर एक कोई ही खुश है। कोई ऐसा नहीं है किसी को भी प्रॉब्लम है या कोई भी दुख है, कुछ नहीं है। सभी कोई बहुत खुश है इस टॉपिक पे। ভোটের আগে হচ্ছে নিশ্চয়ই রাজনৈতিক কিছু হলেও প্রভাব ফেলবে, কিন্তু মানে এফেক্ট তো আছে, পলিটিক্যাল এফেক্ট যথেষ্টভাবেই আছে। তাহলে তো অন্য সময়ও করা যেত, এক্ষুনি কেন? রাম মন্দির নির্মাণ রাজনৈতিক অস্তিত্বের প্রভাব ফেলবে কি ফেলবে না এটা তো আজ থেকে নয়, এটা বহু যুগ আগের থেকেই জানা এবং বোঝা। এটার একটা পেছনে সুপরিকল্পিতভাবে একটা খুব ব্রিলিয়ান্ট স্ট্র্যাটেজি। এই স্ট্র্যাটেজিটা যে কেউ যে কোনো সময়তে ব্যবহার করতে পারে এবং এটাতে এটা তো পুরোটাই রাজনৈতিক। এর মধ্যে রাজা রামচন্দ্রও তো রাজনৈতিক ব্যক্তিই ছিলেন। তো ওনার মুদ্রা নিয়ে কখনো অ্যাপলিটিক্যাল কোটানকোটে অ্যাপলিটিক্যাল হওয়াটা সম্ভব নয়। তো এটা দিস ইজ ভেরি পলিটিক্যাল। हमारे हिसाब से सब भाई भाई है, कोई मुस्लिम नहीं कोई हिंदू नहीं, सब भाई भाई है। नॉट ओनली राम मंदिर, अगर मस्जिद भी बनता है तो हम लोग उसमें भी जाना चाहेंगे। हम लोग के लिए सब एक है। মোদিজি বলেছিলেন যে যেদিন রাম মন্দির প্রতিষ্ঠা হচ্ছে অর্থাৎ 22শে জানুয়ারি সেই দিন একটা দিওয়ালি মানানো হবে। অ্যাকচুয়ালি একটা দিওয়ালি তো আমরা কালী পুজোর সময় আমরা বাঙালিরা মানিয়ে থাকি, এখন একটা সেকেন্ড দিওয়ালি হবে। তো আপনারা কি দিওয়ালি মানাবেন? একদম একদম মানাবো না, মানে উনি না বললেও আমি মানাতাম, কিন্তু ওনার অনেক বড় হৃদয়। আবার জানি না এখানে রাজনীতি এসে যাবে কিনা। আমি ব্যক্তিগতভাবে কাজ করব, মানাতে পারবো কি পারবো না জানি না, তবে দেশবাসী মানাবে কি মানাবে না সেটা তাদেরও সুবিচারের উপরেই রইল। কিন্তু কেউ বলেছে বলে কিছু করতে হবে এটাতে আমার আপত্তি। একটা ভগবানের উদ্দেশ্যে যদি জ্বালানো হয়, আমরা অলওয়েজ পলিটিক্যাল ভাবে না নিয়ে ওটা শুধু রাম মন্দির ভগবানের উদ্দেশ্য করেও খুব ভালো জ্বালানো যেতেই পারে। ভালো তো, খুবই ভালো। দুবার দিওয়ালি না হওয়ার কি আছে? হ্যাঁ মানে মানব। হ্যাঁ আপাতত আমরা এখন কাজে ব্যস্ত আছি, এখন বলতে পারছি না ওটা ঠিক মতন। বাড়ির বাচ্চারা করতে পারে ওটা, আমরা এখন বলতে পারছি না। मोदी जी ताली बजा दिए, दीप जला दिए, घंटा बजा दिए, तो लोग दीपक भी जलाएंगे, दिवाली भी मनाएंगे, ऐसा कोई बात ही नहीं है। हाँ? और सर मोदी जी ने भारत के एसएससी प्रधानमंत्री नरेंद्र दामोदर दास मोदी बोलिए। আমার খুব দুঃখ লাগছে যে ওনাকে বলতে হচ্ছে, কিন্তু আমি বলবো বা আমার পরিবার উনি না বললেও আমি ওই দিন আমার বাড়িকে সাজিয়ে তুলতাম এবং আমি তুলবো, কারণ এটা আমাদের
একটা দায়িত্ব কর্তব্যের মধ্যে পড়ে। हमारे फेस्टिवल्स 2 बार हो रहे हैं, कितना मजे होते हैं, मिठाइयाँ बांटी जाएंगी। आज मकर संक्रांति है तो हमारे घर पे आज से ही दिया राम जी के नाम पे निकलेगा। और आज से 7 दिन तक हमारे घर पे दिया और दिवाली दोनों मनाई जाएगी। না আমি পালন করবো না, আমার একটাই দিওয়ালি থাকবে, কিন্তু অবশ্যই আমি দেখতে যাবো। मर्यादा पुरुषोत्तम भगवान श्री रामचंद्र जी की जय। जय जय श्री राम, जय जय श्री राम, जय श्री राम, जय श्री राम, जय श्री राम, जय श्री राम। আশা করি তোমাদের আজকের এই ভিডিওটা ভালো লেগেছে, আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটাকে একটা লাইক করো। আর তোমরা যখন এই ভিডিওটাকে এতদূর দেখেই ফেলেছো তো কমেন্টে অবশ্যই একটা জয় শ্রীরাম লিখতে ভুলো না, আর তোমাদের অনুভূতিটাও জানিয়ে কমেন্টে লিখে। আর অবশ্যই এরকম ধরনের ভিডিও আরও দেখার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন আর বেল আইকনটাও টিপে দেবেন। বাই বাই।